হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সাগুদানার রসমলাই। এই প্রচণ্ড গরমে এই সাগুদানার রসমলাইটি ঠান্ডা ঠান্ডা বানিয়ে খেতে পারেন। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখন ম্যাজিক বল বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে সাগু। আমি 1 কাপের 2 কাপ সাগুদানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যার পছন্দ মতো। সাগুদানাগুলো আমি একটি স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে সাগুদানাগুলো একটু ধুয়ে নিচ্ছি। একদম বেশি ধোয়ার প্রয়োজন নেই, একবার ধুয়ে নিতে হবে। এবার আমি এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিব। পানি জড়াতে রেখে দিচ্ছি এক সাইডে। সাগুদানা পানি জড়ানোর জন্য আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে। পানি জড়ানোর পরে সাগুদানাগুলো আমি একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সাগুদানাগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। সাগুদানা কিন্তু অনেকটাই একদম নরম হয়ে গিয়েছে। এইভাবে সাগুদানাগুলো মলে নিতে হবে। হালকা মতে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সাগুদানার মধ্যে নুন। সামান্য করে নুন দিয়ে দিলাম। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আর লবণ দিয়ে আবারও ভালোভাবে মতে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটি অনেক ভালো আসে। সাগুদানা কিন্তু খুব বেশি মতে নেওয়ার দরকার নেই, এখনো অনেকটাই আস্ত আছে। আমি আগে থেকে হাতের মধ্যে তেল দিয়ে রেখেছি। হাতের মধ্যে তেল লাগিয়ে আমি একে একে সব সাগুদানার বল বানিয়ে নিচ্ছি। সাগুদানা কিন্তু অনেকটাই আঠালো হয়। হাতের মধ্যে তেল লাগালে হাতের মধ্যে লেগে যাবে না বল করার সময়। একটু তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে বল বানাতে সুবিধা হয়। এভাবে আমি একে একে সব বল বানিয়ে নিচ্ছি। এখন আমাদের সাগুদানা বল বানানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আর দুধগুলো একটু ফুটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দুধ কিন্তু ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি সাগুদানার বলগুলো দুধের মধ্যে। আমি একে একে সব বল দিয়ে দিব। এখন সব বল দেওয়া হয়ে গিয়েছে। আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি। এবার 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু
আমাদের ম্যাজিক বল অথবা সাগুদানা মিষ্টি হয়ে এসছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি বাড়িয়ে দিতে পারেন অথবা এখানে পাউডার দুধও দিতে পারেন। আরও 2 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমাদের ম্যাজিক বল হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের রসমালাই বা ম্যাজিক বল রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর বালু বনিয়ে রাখতেছে। এটি কিন্তু একদম নরম, তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ, ডেজার্টটা কিন্তু দুইভাবে খাওয়া যায়। যেমন এখন গরমকালে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, আর শীতকালে গরম গরম বানিয়ে খেতে পারেন। দুটাই কিন্তু অনেক মজার। এই সাগুদানা মিষ্টি কিন্তু রসমালাই বা রসগোল্লাকেও হার মানিয়ে দিবে, সেরকম মজার এই ডেজার্টটি। আশা করছি এই মজাদার নরম তুলতুলে সাগুদানার মিষ্টির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।